শুভ সকাল বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা ভালোই আছো। আমি একদমই ভালো নেই, কারণ তোমাদেরকে কালকে বলেছিলাম যে গতকাল যে আমার বাড়ির একজন খুব অসুস্থ, হসপিটালে ভর্তি। তা সেটা হলো আমার ছোট বৌদি খুবই অসুস্থ। আজ 3 দিন ধরে হসপিটালে ভর্তি। কি হয়েছে সেটা তোমাদেরকে আমি বলতে পারছি না এখন, অবশ্যই সুস্থ হয়ে গেলে জানাবো। আর খুবই পরিস্থিতি খারাপ, আমার বাড়ির লোকজন সব ওখানে মানে সারা দিন রাত পড়ে রয়েছে। আর জানোই তো হসপিটালে মানে ভর্তি থাকলে পারে বাইরে যারা থাকে তাদেরও কত কষ্ট, আর বৌদিও তো কষ্ট পাচ্ছে। ঘুম নেই সবার ওখানে, ঘুমের জায়গা নেই মানে ঘুমানোর এরকম। আর আমরা নার্সিংহোমে কন্ট্যাক্ট করেছিলাম যে ওখানে নিয়ে যাব, কিন্তু যে সমস্যাটা হয়েছে 4-5 দিন লাগবে ঠিক হতে। তা সেই জন্য ডিসিশন নেওয়া হলো যে থাক, ভর্তি করা হয়েছে হসপিটালেই থাক। তা হসপিটালে তো হাজার হাজার পেশেন্ট ভর্তি আছে, সবাই সুস্থ হয়ে যাচ্ছে, আশা রাখবো বৌদি সুস্থ হবে। তা খুবই খারাপ লাগছে, আর বৌদির জন্য আমার সত্যি কথা বলতে খুবই কষ্ট লাগছে। আমার বৌদিকে আমি খুব ভালোবাসি, আর আমার বৌদি আমার পুরো বন্ধুর মতো। সব কথা আমি আমার বৌদির সাথে শেয়ার করি, আর আমাকে এত ভালোবাসে, আর যেখানে যাই না কেন আমাকে ছাড়া যাবেই না, আর সব কিছু আমাকে মানে আমার সাথে সব কথা বলবে। তা বৌদির শরীরটা খারাপ, তার জন্য আমার খুবই কষ্ট লাগছে। তা এখন আমি যাব, সকালে ঘুম থেকে উঠে সমস্ত কাজকর্ম কমপ্লিট করে নিয়েছি। আর গতকাল বাড়ি এসেছি 10:30 বাজে রাত। তখন বাড়িতে এসে স্নান টিনান করে রান্না টান্না করে আলু সিদ্ধ ভাত ডিম সিদ্ধ রান্না করে খাওয়া দাওয়া করে শুয়েছি। আর সকালে উঠে আবার সমস্ত কাজ কমপ্লিট করে নিয়েছি। এখন আমরা যাচ্ছি ওখানে। তা ওখানে গিয়ে যদি আজকে পারি বৌদিকে তোমাদেরকে দেখাবো। তা চেষ্টা করব, যদি কোনো ফোন অ্যালাউ করে। ফোন টোন কোনো অ্যালাউ নেই ভিতরে। যদি আমি তোমাদেরকে দেখাতে পারি অবশ্যই দেখাবো, আর না হলে পারে ওখানে গিয়ে কী করি না করি সবটাই তোমাদেরকে দেখাবো। তোমরা সবাই সাথে থেকো আমার, আর সবাই একটুখানি আশীর্বাদ করো যেন আমার বৌদি যেন ঠিক হয়ে যায়। ছেলেকে বাড়িতে আজকে রেখে যাচ্ছি, কালকে নিয়ে গেছিলাম। বাচ্চা মানুষ, ওরও শরীর খারাপ হয়ে যাবে, আর আমরাও সারাদিন ওখানে গিয়ে অসুস্থ হয়ে পড়েছি প্রায়। মানে সারাটা দিন হসপিটালে, জানো তো গন্ধ কীরকম একটা চারিদিকে। আর হচ্ছে মানে অসুস্থ হয়ে যাবে ভালো মানুষই। কিন্তু কালকে বাড়িতে কেউ ছিল না বলে ছেলেকে বাধ্য হয়েছিলাম নিয়ে যেতে। আজকে বাড়িতে আছে ঠাকুমা দাদু, ছেলেকে স্নান টান করিয়ে দিয়েছি, খাইয়ে দিয়েছি, ওদের কাছে থাকবে। দুপুরবেলা তো ঘুমিয়ে পড়বে, কোনো চিন্তা নেই। তা আমরা এখন যাচ্ছি, দুজনেই বেরিয়ে পড়েছি। তা ওখানে গিয়ে আবার দেখা হচ্ছে তোমাদের সাথে। আমরা এখন বেরিয়ে পড়েছি, রাস্তায় আছি। আর এই যে সঙ্গে দেখছি তোমাদের দিদিভাইয়ের হাতে হেলমেট রয়েছে। যেহেতু আমার বড়শোলার গাড়ি রয়েছে গ্যাস গোডাউনে, ও গ্যাস গোডাউনে কাজ করে, তা ওখান থেকে গাড়ি নেব, বাইকটা নেব, নিয়ে ওখান থেকে বার হয়ে যাব। তা ওখানে গিয়ে দেখি কি হয় না হয়। আর অনেকখানি রাস্তা, প্রায় 1 ঘন্টা লেগে যাবে। গাড়িতে গেলাম না, তা বাসে গেলাম না, তা আমরা বাইকেই যাই, দেখি। আর আমরা আসবো যেহেতু রাত হয়ে যাবে, সেজন্য বাইক নিয়েই যাচ্ছি, তাহলে আসার কোনো চিন্তা থাকবে না। সেজন্য বাইক নিয়ে যাচ্ছি। তা এখন যাই। আমরা হসপিটালে চলে এসেছি অনেকক্ষণ আগে, দেখাতে পাইনি কিছু। তোমাদের দিদিভাই এখন ভিতরে আছে, মানে ওর বৌদির কাছে আছে। ওর বৌদি খুব অসুস্থ, ছোট বৌদি অসুস্থ। আজ 3 দিন ধরে আমরা হসপিটালে আছি, বাড়িতে যাচ্ছি আসছি, সবাই আছে। তা ওর জন্যে, বৌদির জন্য খাওয়া টাওয়া নিয়ে হোটেল থেকে কিনে তোমাদের দিদিভাইয়ের কাছে পাঠিয়ে দিলাম। আর ছেলেদের তো ঢুকতে দিচ্ছে না, এই জন্য আমাকে বাইরে থাকতে হচ্ছে। আমি শ্বশুরমশাই আর বৌদির মা আছে, আর আমার মানে ছোটো শালা, ওরা সব বাড়িতে গেছে রেস্ট নিয়ে, বিকালবেলা সবাই আসবে। তা তোমাদেরকে যদি পারি দেখাবো বৌদি কেমন আছে। আর তোমাদের দিদিভাইকে বলবো ফোনটা নিয়ে যাওয়ার জন্য, গিয়ে একটু ভিডিও করে আসতে, যে বৌদি কেমন আছে সেটা দেখাবো। তা ভিতরের পরিবেশটা কেমন তোমাদের একটু দেখিয়ে দিই। আর লোকজন, প্রচুর লোকজন হয়েছে, খুব আওয়াজ হচ্ছে, এই জন্য বাইরে আসলাম, বাইরে এসে আওয়াজ দিতে হচ্ছে। তা তোমাদেরকে দেখাচ্ছি। এটা হসপিটালের পিছন গেট। এটা হচ্ছে এখানে যারা এমার্জেন্সি বলো, যাদের বাচ্চা হয় তাদের এদিকে নিয়ে আসে। আর আমরা কোথায় বসে আছি দেখাচ্ছি। একটা কুল গাছের গোড়ায় বসে থাকি সবসময়।
আমার শ্বশুর মশাই আর বৌদির মা বসে আছে এখানে। বৌদি এখন চেক আপে গেছে, মানে বৌদিকে দিয়ে মানে ঘরে বসিয়ে দিয়ে আসলাম, আর আয়া মাসি তো আছেই। তা বৌদিকে চেক আপ করছে ডাক্তার, আমি এখন বৌদির বেডে একটু বসে রয়েছি। অনেক মানে 3-4 জনের পরে লাইন, তো একটু দেরি হবে, সেই জন্য আমি একটু বসে রয়েছি। আর খুবই শরীরটা খারাপ, বৌদির পরিস্থিতি খুবই খারাপ, তা একদমই ভালো লাগছে না। এখন আছি কিছুক্ষণ, আমি আবার বিকেলবেলার দিকে বাড়ি চলে যাব। আর আমি এসে পর্যন্ত বৌদির কাছেই রয়েছি। বৌদির মা ছিল এতক্ষণ, বৌদির মা বাড়ি মানে বাইরে গেছে, গিয়ে একটু স্নান টান করলো, খাওয়া দাওয়া করলো, সারা রাত ছিল তো। আর এর আগের দিন মা ছিল, আমার মা ছিল সারা রাত। আজকে আবার মনে হয় রাত্রেবেলা আমার মা আর বৌদির মা দুজনাই থাকবে, সারা রাত জাগবে। তা আমার মা এখন আসেনি, আমার মা আসবে বিকালবেলা। বৌদির মা বাইরে একটু রেস্ট নিচ্ছে, কারণ এখানে তো শোয়াও যায় না, বসাও যায় না, দেখো সব ভর্তি পেশেন্ট। তা তোমাদের সঙ্গে এইটুখানি বললাম। এখন আমরা সেই দুপুর 12:30টার সময় এসেছি, তাই এখনও পর্যন্ত আমরা কিছু খাওয়া দাওয়া করিনি। বিকাল এখন 5টা বাজে। তোমাদের দিদিভাই বলছে চলো কিছু খেয়ে নিই, তা ভাবছি দেখি কি কি পাওয়া যায়। পরোটা বলছে খাবে, তা পরোটা খাই 2টো করে। আমি এসে পর্যন্ত বৌদির কাছেই বসে রয়েছি, কারণ আমার একদমই ভালো লাগছে না আমার বৌদিকে ছাড়া। আর বৌদিও মানে আমাকে তো খুব ভালোবাসে, মানে একসাথেই ছিলাম দুজনা। তারপর বৌদিকে চেক আপ করলো, ইঞ্জেকশন দিল, বৌদি এখন শুয়ে আছে। আর বৌদির মা একটু বৌদির কাছে গেল বলে, আর খুব খিদে পেয়েছে প্রচণ্ড, তাই ভাবলাম যে একটু খাওয়া দাওয়া করি। তো এখন তো বিকাল হয়ে গেছে, আর ভাত খাবো না, তাই ভাবলাম যে একটু পরোটা খেয়ে আসি। খেয়ে দিয়ে এসে এখনও থাকবো, কারণ আমার ছোটদা আসবে। ছোটদা যেহেতু বাড়িতে গেছে দুপুরবেলা, আমরা আসার পর ছোটদা বাড়িতে গেছে। আর আমাদের এখান থেকে তো অনেকখানি, প্রায় হচ্ছে 1 ঘন্টা 40 কতক্ষণ লাগে। আমরা গাড়িতে আসলাম 1 ঘন্টা লেগেছে বাইকে, তাহলে আরও এমনি গাড়িতে আসলে আরও টাইম লাগবে, প্রায় 1 ঘন্টা 40 মিনিট মতো লাগে আমাদের। দাদা বাড়ি গেল, বাড়ি গিয়ে স্নান টান করে খেয়ে একটু রেস্ট নিয়েই দাদা বেরোবে। দাদা এখানে এসে পৌঁছাবে, তারপরে আমরা আবার বাড়ি চলে যাব। আবার যদি হয়, যদি কালকে পারি আসবো, দেখা যাক কি হয়। আর এখনও সুস্থ হয়নি বৌদি, বৌদিকে এখনও বললো কিছুদিন রাখতে হবে এখানে। মানে বৌদির পরিস্থিতিটা খুবই খারাপ, খুবই বিপজ্জনক অবস্থা এখন। তা আমরা এখন খাওয়া দাওয়া করে আসি, আবার যখন আমরা যাব বাড়ি চলে যাব তখন আবার তোমাদের সাথে কথা বলবো। আমরা এখন দোকানে আসলাম, দোকানে এসে দেখছি পরোটা আছে। দুইজনা পরোটা খাই, আর কী করবো, খিদে পেয়েছে খুব। নাহলে পরোটা এই সময় খেতামও না, যেহেতু বিকেল হয়ে গেছে, বাধ্যতামূলক খেতে হচ্ছে খিদে পেয়েছে বলে। আমরা বাড়ি চলে এসেছি, তখন বাজে 9টা 5। আর বাড়ি এসে স্নান টান করে নিয়ে ফ্রেশ হয়ে তারপর একটু শুয়েছিলাম। আর এখন 10:30টা বাজে, ভাত বেড়ে নিয়েছি। আর ছেলের ভাতটা একটু মেখে এই যে দিচ্ছি, ছেলে খেয়ে নেবে। ছেলেকে বললাম যে আজকে একাই খেতে, কারণ শরীরটা খুব খারাপ লাগছে, সারাদিন যেহেতু ওখানে ছিলাম। তা ছেলে একাই খেয়ে নেবে, আর আমরাও খেয়ে নেব। আজকে রান্না করেছি দেখো, এই যে ঢেলা মাছ বেগুন দিয়ে আলু দিয়ে রান্না করেছিলাম, আর ভাত করেছিলাম। আমাদের দাদাভাই শুধু খেয়েছিল, আমি কিচ্ছু খাইনি। ভাত রান্না করেছিলাম আমি, মানে আগের দিন রাতের ভাত ছিল সেটাই খেয়ে গেছিলাম মাছ ভাজা দিয়ে। এখন এটা আমরা খাওয়া দাওয়া করে নিই। আজকের মতো আমার ভিডিওটি এই পর্যন্তই। তোমাদের সঙ্গে আবার দেখা হবে নতুন একটি ভিডিওর সাথে। তোমরা সবাই ভালো থেকো, বাই।